নমস্কার আসানসোলবাসী, আমি আজকে চলে এসেছি আসানসোলের বগরা অঞ্চলে। এখানে আজকে হচ্ছে মা রক্ষাকালীর পুজো। রক্ষাকালী মা নিমচা থেকে বগরাতে আজকে পদার্পণ করেছেন। তো ওনাকে আহ্বান করে দণ্ডি কেটে বিভিন্ন ধর্মাচারের মাধ্যমে তাকে কিভাবে নিয়ে আসা হচ্ছে সব তোমাদেরকে এই ভিডিওর মধ্যে রাখবো, দেখাবো। আর এটা হচ্ছে এই পুজোটা হচ্ছে বার্ষিক পুজো। এটা জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে কিন্তু পুজোটা সম্পন্ন হয় এখানে। তো চলো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। পুরো মাকে নিমচা থেকে বগরাতে কিভাবে নিয়ে আসা হলো, কি কি ধর্মাচারের মাধ্যমে এখানে নিয়ে আসা হলো, পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট করো এবং কমেন্টে জয় মা রক্ষাকালী লিখতে ভুলো না। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা শুরু করে। তো হ্যালো বন্ধুরা, গতকাল অর্থাৎ 20শে মে ছিল নিমচার বড় মা অর্থাৎ রক্ষাকালী মায়ের বাৎসরিক পুজো। তো কে এই নিমচার রক্ষাকালী মা বা বড় মা, এই নিয়ে প্রচুর রহস্য, প্রচুর ইতিহাস আছে। তো সেই রহস্য বা ইতিহাসই তোমাদের সামনে উন্মোচন করার জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে আজকে আমি সেই ইতিহাস বা সেই রহস্য খুলে ধরবো। প্রত্যেক বছরের জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার এই নিমচার বড় মা কিন্তু আসে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের অন্তর্গত বগরা গ্রামে। তো প্রথমেই তোমাদেরকে নিমচা থেকে মাকে কিভাবে আগমন করে নিয়ে আসা হচ্ছে বগরা গ্রামে, সেই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরি। তারপরে তোমাদের সামনে বড় মায়ের ইতিহাস বা রহস্য তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ তোমরা, এখন কিন্তু নিমচা থেকে মাকে মাথায় করে বিভিন্ন ধর্মাচারের মাধ্যমে কিন্তু বগরা গ্রামে নিয়ে আসা হচ্ছে। মন্দিরের সেবায়িত এবং গ্রামবাসীদের কথা অনুযায়ী এই মায়ের কিন্তু একটা কিংবদন্তি রহস্য হয়েছে। আজ থেকে প্রায় 350 বছর আগে গড়াইদের এক মহিলা মাটি কাটার জন্য পুকুরে যান, যে পুকুরের নাম হচ্ছে কালী পুকুর। সেই কালী পুকুরে তিনি মাটি কাটতে গিয়ে হঠাৎই দেখতে পান যে সেখানে রক্ত। সেই রক্ত দেখে তিনি তো ভয়ে ঘরে চলে যান এবং সেই রাতেই কিন্তু মা তাকে স্বপ্নাদেশ দেন যে তাকে যেন এই গ্রামে স্থাপন করা হয়। তো পরের দিনই মাকে সেই গ্রামে স্থাপন করার জন্য সবাই মিলে উদ্যোগী হন, কিন্তু সেই স্বপ্নাদেশ অনুযায়ী মাকে উপযুক্ত জায়গা করা না থাকায় মা শেষমেশ অনুষ্ঠান শুরু হয় যে মা নিমচায় স্থাপিত হতে চান। তাই সেখানে স্থায়ীভাবে এই বড় স্থায়ীভাবে তাকে রাখার বড় মা, আমরা যাকে বলি মা রক্ষাকালী, এনারা হচ্ছেন 7 বোন। সেই 7 বোনকেই কিন্তু নিমচাতে স্থাপন করা হয়। সেই অনুসারে বগরা গ্রাম হচ্ছে মায়ের বাপের বাড়ি এবং নিমচা হচ্ছে মায়ের শ্বশুর বাড়ি। কথিত আছে সেটাই, কথিত আছে যে মা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার নিজের বাপের বাড়িতে অর্থাৎ বগরা গ্রামে বেড়াতে আসেন। মঙ্গলবার ওনাকে পুজো করা হয় এবং বুধবার সমস্ত পূজা ধর্মাচার সম্পন্ন করে মাকে কিন্তু রাতে আবার নিমচাতে ফেরত দিয়ে আসা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ভক্তবৃন্দরা দণ্ডি কাটার মাধ্যমে, বিভিন্ন ধর্মাচারের মাধ্যমে মাকে বরণ করে নিয়ে আসছেন এই বগরা গ্রামে, এবং পুরো রাস্তাটা কিন্তু গঙ্গার জলে শুদ্ধ করা হচ্ছে। স্থানীয় মানুষজন কিন্তু বিশ্বাস করেন যে এই রক্ষাকালী মন্দিরে মানত করলে মা মনস্কামনা পূর্ণ করেনই করেন। এইভাবেই কিন্তু দণ্ডি কাটার মাধ্যমে বিভিন্ন আচার অনুষ্ঠান ধর্মাচরণের মাধ্যমে কিন্তু মাকে আগমন করে নিয়ে আসা হয় এই বগরা গ্রামে, বগরা রক্ষাকালী মন্দিরে। তো এইভাবেই কিন্তু মা এখন আসছেন, তোমরা দেখতে পাচ্ছ।
দূর দূরান্ত থেকে দণ্ডি কাটা এবং বিভিন্ন ধর্মাচারের মাধ্যমে মা কিন্তু পৌঁছে গেলেন মন্দিরে, অর্থাৎ বগুড়ার রক্ষাকালী মন্দিরে। মায়ের এই বগুড়া রক্ষাকালী মন্দিরের প্রবেশ করানো এক বিরল দৃশ্য আমি আজকে নিজেও দেখে সার্থক হলাম এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দর্শন করালাম। প্রথমে এই ছোট্ট পরিসরে কিন্তু মায়ের পুজো হতো, কিন্তু 2008 সাল থেকে এই দক্ষিণেশ্বর কালী মন্দির আদলে কিন্তু মায়ের মন্দির তৈরি করা হয় এই বগুড়া গ্রামে। তো চলো মন্দিরের সেবায়িতের কথাই একটু শুনে নেওয়া যাক এই মন্দির বা মায়ের। আচ্ছা, আপনি এখানে পুজো অর্চনা করেন? আপনি আমাদের একটা বাৎসরিক পুজো, তো আমাদের অনেক ভাই আছে তাদের সাথে পালি পরে আমাদের এই বছর পালি হয়েছে। কত বছরে হলো এই পুজোটা? প্রত্যেক বছরের মনে এই বছরে পুজো হচ্ছে। এই বছর পুজো মোটামুটি 500 বছর পুরানো। 500 বছর? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ দাদু তার দাদুদের মুখে শুনেছি যে অনেক দিন ধরে পুজো চলে আসছে। যে চালু করেছিলেন ওনার নাম জানা আছে? হ্যাঁ, যে চালু করেছিলেন বা তার পেয়েছিলেন নাম তার বলতে নাম? পারছি। আচ্ছা, ইনি কি বড় মা? ইনি বড় মা, আমাদের বগুড়াতে বড় মাই আছে। আচ্ছা, বড় মাই আছে। আচ্ছা, 500 বছরের পুরনো? হ্যাঁ, প্রায় 500 বছর। আমরা যতটুকু গল্প শুনেছি যে 500 বছর থেকে চলছে পুজো। তো এই মন্দিরটা মানে কিভাবে হলো, মা কিভাবে এলেন যদি একটু ছোট করে বলেন। মা কিভাবে বলতে, আমাদের এখানে নাকি আমাদের মা এই বগুড়া থেকে পাওয়া গেছিল। আমাদের গ্রামের নিচে একটা পুকুর আছে, সেটা কালী পুকুর নামই আছে। ওইখান থেকে আমাদের এই মা উঠেছিল এক পুকুরের মাথায়। আচ্ছা, সেই তখন থেকে ওই মাকে এখানে রাখার কোনো বন্দোবস্ত ছিল না। তখন স্বপ্নতে বলেছিল যে নিমচা গ্রামের এরকম দিয়াসিরা আছে, তাদেরকে সেবা করার জন্য দিয়ে আসতে। তো উনি ওইখানে গিয়ে 7 বোনকে রেখেছিলেন নিমচাতে। তো আমাদের বগুড়াতেই নাকি মা প্রথম উঠেছিলেন। সেই জন্য আমাদের এখানে একটা পুকুর আছে, সেই পুকুরটার নাম কালী পুকুর। কালী পুকুর এই মন্দিরের পেছন দিকে আছে। মা নিমচা গেলেন কিভাবে? হ্যাঁ, মা নিমচা গেলেন কিভাবে? নিমচা গেলেন এই কারণে, যিনি পেয়েছিলেন, যিনি যার দিয়ে মাথায় উঠেছিল, তিনি ওইখানকার এখানে ওনার মানে বাপের বাড়ির শ্বশুর বাড়ি। সেই হিসাবে উনি সেবায়েতের জন্য ওকে স্বপ্নাদেশ করেন। উনি ওই মাদেরকে নিয়ে নিমচাতে দিয়ে গেছেন। আচ্ছা, মানে এটা বাপের বাড়ি, বছরে একবার এটা বাপের আসেন, বাড়ি। হ্যাঁ, বছরে আবার একবার। নিমচাই শ্বশুর আবার বাড়ি চলে যান। চলে যান। আমাদের প্রত্যেক বছরের জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে করে হয়। মঙ্গলবার দিন মার আগমন হয়, সারাদিন সারা রাত মায়ের পুজো হয়। পরের দিন বুধবার সকালে পুরো গ্রামের পুজো হয়। সব একে একে লাইন দিয়ে থালা পুজো করে। তারপর মধ্যাহ্নে মায়ের বলিদান হয়। বলিদান হওয়ার পর মায়ের সন্ধ্যা আরতি হয়। তারপর মাকে আবার রাত্রিবেলায় মাকে আবার গমনের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা করা হয় আচ্ছা, একটা বিভিন্ন শোভাযাত্রার মাধ্যমে। আচ্ছা, বলছিলাম একটা বিশেষ আকর্ষণ দেখলাম এই বছর নাকি গঙ্গা জল ইউজ করা হয়েছে রাস্তায়। হ্যাঁ, একটা বিশেষ আকর্ষণ বলতে অনেকে মানত করে থাকেন, তো অনেকের মানত এবারে ওনার মনে হয়েছে যে আমি পুরো রাস্তাটা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবো। সেই জন্য এক ভক্তবৃন্দ ওনার মনস্কামনা পূর্ণ হয়েছে। সেই কারণবশত উনি পুরো মা আসার আগে পুরো গ্রামের রাস্তা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করেছেন, মানে মানত বসত করেছেন। আচ্ছা, এই মাকে মানত করলে অনেক কিছু সফল হয়। অনেকের এখানে অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে। আচ্ছা, আচ্ছা, যে দণ্ডি কাটা হচ্ছে কোন জায়গা থেকে তারা আসছেন দণ্ডি কেটে? দণ্ডি কাটাও নিজের মানে ধরুন যে যেখান থেকে পারে। অনেকেই জটিল মানে গ্রামের যেখানে স্টার্টিং পয়েন্ট সেখান থেকে আরম্ভ করেন। কেউ আবার আমাদের দুর্গা মন্দির আছে এখান থেকে আরম্ভ করেন, কেউ আবার এই কালী মন্দিরের গেট থেকেও আরম্ভ করেন। মানে যার যেটা সুবিধা হয় সেখান থেকে দণ্ডি কাটতে হবে। আচ্ছা, 7 বোন যেটা যিনি পেয়েছিলেন, 7 বোনকে একসাথে পেয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, 7 বোনকে একসাথে পেয়েছি, একসাথে একটা ডালার মধ্যে উঠেছিল। আচ্ছা, তো এটা মানে বিভিন্ন জায়গাতে চলে যায়? বিভিন্ন জায়গাতে। এখানে আমরা যেমন চাপুয়ে যাই, জোগাতে যাই, আমাদের বগুড়ায় এসছে, জিমারেতে যায়, বিভিন্ন জায়গায় 7 এই জায়গায়। একই মা, এই মাই কি সব জায়গায় না, যায়? 7 বোন, এনারা 7 বোন 7 জায়গায় যায়। এখানে বড় মা আছে? এখানে বগুড়াতে বড় মাই আছে, এটাই শুনে এসেছি আমাদের পূর্বপুরুষ। আচ্ছা, বাকি আর 6 বোন অন্য বাকি গ্রামে যায়, যায়? কখনো বড় মার ইচ্ছা হলে মায়ের ইচ্ছা অনুযায়ী যারা এখানকার সেবায় দিয়াছিরা ওনারা না নিজের ইচ্ছা যাকে যেন মাকে যে যখন ইচ্ছা হয় তাদেরকে হয়তো বলেন যে আমার যাওয়ার ইচ্ছা আছে, সেরকম হয়তো হতে পারে কিছু। আচ্ছা, এই মন্দিরটা কখন তৈরি হয়েছে? এই মন্দিরটা হয়েছে মোটামুটি 2008।
2008 আগে আমাদের পুরানো মন্দির ছিল এখানে, ওইখান থেকে মায়ের বেদি এখানে স্থাপন করা হয়, তারপর দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটা তৈরি করা হয়। ঠিক আছে। এই মন্দিরকে ঘিরে অনেক অনুষ্ঠান হয়, মেলা হয়, 3-4 দিন ব্যাপী অনুষ্ঠান হয়, প্রচুর ভক্তের সমাগম, প্রায় হাজার হাজার ভক্তের সমাগম হয়ে থাকে। আপনি কতদিন ধরে পুজো করছেন এই মন্দিরে? আমাদের ধরুন, আমরা তো এটা আমাদের পালি হিসাবে হয়, আমরা 5 বছর পর পর একবার করে পালি পাই। তো আমরা 5 বছর পর এই পালিটা পেয়েছি। এই পালিটা আপনার? এই বছর আমাদের পালি এসেছে, আমরা পালি চালাচ্ছি। আবার নেক্সট বছর যাদের পালি আসবে তারা করবে, এরকম ভাবে মায়ের পুজো। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমরা দেখতে পেলে মাকে, বড় মাকে নিঞ্চা থেকে কিভাবে বগড়াতে নিয়ে এসে কিভাবে কি প্রসেসের মাধ্যমে দণ্ডি কেটে গোটা রাস্তাটা, এতটা রাস্তা কিন্তু মাকে দণ্ডি কেটে ভক্তবৃন্দরা নিয়ে এসে এই মন্দিরে প্রতিস্থাপন করলেন। তো সেটার জন্য অনেক অনেক ভক্তবৃন্দদেরকে সাধুবাদ জানাচ্ছি। এতটা রাস্তা এত গরমের মধ্যেও কিন্তু মাকে যেভাবে নিয়ে এলো। তো চলো, ভিডিওটা আজকে এটুকুই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও, লাইক কমেন্ট করো, প্রচুর মানুষের সাথে শেয়ার করে দিও, তাদেরকেও দেখার সুযোগ করে দিও। তো চলো, ভিডিওটা আজকে এইটুকুই, আজকের মতন এখানেই, চলো।